নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর এখন ব্লগটা স্টার্ট করলাম। আর এখান থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। বাড়িতে সবাই আছে, অনেক হাসি আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সব কিছুই। তো প্লিজ সাথে থাকুন, আমাদের জীবনযাপন, আমাদের ভালো মন্দ কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। আর আজ আমি ভিডিওটা শুরু করলাম আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার নাতনিকে নিয়ে। এটা হচ্ছে আমার ভাগনার মেয়ে, আমার ননদের ছেলের মেয়ে রিমি। রিমি, বন্ধুদের টাটা করে দাও। টাটা টাটা, গুড গার্ল। চলো। সারাদিন বৃষ্টিতে দিদি, জামাইবাবু, ভাই, ভাই বউ এসে কেউ বেরোতে পারেনি। এইবার একটুখানি বেরিয়েছে সবাই। কই মাছ কি করছে দেখো বেরিয়ে যাওয়ার জন্য। গতকালকে দেখাচ্ছিলাম অল্প একটু মোচাটা বেরিয়েছে, আজকে কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। দেখেছো জামাইবাবু? দিনের অন্তিম মুহূর্ত টানা হয়ে গেল। যথেষ্ট খেয়েছে। আমি ওই জন্য বলি বর্ষাকালে একেবারে নামিয়ে দেবো, ঘাক 2 ঘন্টা খেয়ে নেবে। না তো আজকে এখন যা বৃষ্টি হচ্ছে বারবার ভিজছে। ওরা ওই আসছে। দেখছি ওদের সঙ্গে উঠে যাচ্ছে আর দৌড়ে আসছে। হ্যাঁ, কত জোর দৌড়াচ্ছে দেখো। থাকুন, রাত্রে বেরিয়েছো নাকি? একটু ঘোরো, এখন বৃষ্টিটা তো বন্ধ আছে। বাইরের দিকে একটু হেঁটে নাও। না, দেওয়া হয়নি। যদি সেইভাবে হয় রাত্রেবেলা দেবো। কতটা জমির চাষ, কতটা দাদা? 12 বিঘে। এখানে কি না কজন? এখানে তো কজন, আমি লোক সাথে করে কাজ করি। ওরা 2 লাখে চাষ করে। আমি আস্তে আস্তে ভালো কি বলছো, ধান হয় না 12 বস্তা। 12 বস্তা আমি করিনি, আমার হচ্ছে 12 বস্তা। এখন সন্ধ্যাবেলা কাকু বাড়ি যাচ্ছে, কাকুর সঙ্গে সবাই একটু গল্প করে কাকুর এক্সপিরিয়েন্স নিচ্ছে যে দুজন মানুষ 12 বিঘে জমি চাষ করছে কিভাবে। প্রচুর খাটে, তুমি দেখলে ধারণা করতে পারবে না। আমার 8 বছর 12 বস্তা, আমি আগের বছর 12 বস্তা খাই। আমার একটু ডোবা হয়ে গেলেই হয়, এবার সার এনে ওষুধ এনে মেরে দেবো। একটা গোছ মুঠো ধরতে হবে। বাড়িতে অনেক মানুষজন থাকলে কখন যেন সময় কেটে যায় বোঝা যায় না। গল্প, আনন্দ। হ্যাঁ, শুধু আয়ুষ বাড়িতে নেই।
খেয়ে দেখতে হবে, বলা যাবে। ঠিক আছে তো, জল গরম করা আছে, আমি ভুলে আনছি। আমার ফোনটা এটা কাঁচের গ্লাসে নেবো না? না, যেটা পেয়েছো? তাকে আমি এনে দিচ্ছি। যে ভাউনি সাহেব। কেমন বলবো? এই রিমিট কি দিচ্ছ? রিমের হরলিক্স দেবো, এনে দিচ্ছি। আমি এখন খাইনি, বিস্কুটটা নিচ্ছি, খেয়ে বলবো। বিস্কুট খাবে না? নেবো? চা যেমন হওয়ার কথা তেমন হয়েছে, সুগন্ধি চা, সঙ্গে একটু চিনি বিস্কুট আছে, সব কিছু মিলিয়ে ভালো। আমি বিস্কুট খাই না চায়ের সঙ্গে, থ্যাংক ইউ। নিয়ে ওরা খুব আছে। হাফ দিয়ে তোমার জন্য হাফ দিয়ে দাও, কত ভালো। হ্যাঁ, আমার কেউ নেই। আমি চা ভালো হয়েছে? দারুণ চা করেছে। হ্যাঁ, যা আমি ভালো বলে যাও, ঠিক আছে। আর আমার ভাই, আমার ভাই, জামাই বলেছে, ওতে আমাদের সবার হয়েছে। আমার ভাই বলেছে না? দারুণ হয়েছে, শুধু জামাইবাবুর আমারটা একটু এক্সট্রা গোলমরিচের গুঁড়ো দুজনের চায়ের কাপে দিয়েছি। দুজনে হেলথ কনসিয়াস মানুষজন। আমি এখন খাচ্ছি না কিন্তু। ও, তুই ঠান্ডা হওয়ার অপেক্ষায়? না, রিমি দেয়নি তো, আমি ওই জন্য খাচ্ছি না। ও, এই হরলিক্সটা তুমি সব খাবে? হ্যাঁ, দুপুরে ভাত খাওনি, গালে ব্যথা বলে। ওর এইখানটাতে কিছু একটা গরম হয়েছে, একটু ঘেটে দাও। ফুসকুড়ি মতো হয়েছে, ও খেতে পারছে না। ঠান্ডা হোক, বিস্কিট দিয়ে ভিজে ভিজে খাবে। হ্যাঁ। ঠান্ডা হয়েছে? আর ব্যথা আছে? এই যে, নিয়ে নে, চা টা। কিছু নিতে হয়, বাবু। চেয়ার নি? চলে আসছে। আগের দিন গন্ধ হচ্ছে, বাইরে বেরোনো যাচ্ছে না, হঠাৎ করে হ্যাঁ, গানের আসর বসেছে বিশাল ভাবে। বাবা, বাজনার সরঞ্জামও আছে। পড়া ফেলে এক ছুটে ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম। কালো কালো ধোঁয়া, স্কুল বাস করে তার দ্রুত চলে যাওয়া। এরপর বিষণ্ণ দিন বাজে নবনবীন খবর, তাদের ভিড়ে থাকা সেদিন হাজার কবিতা, বেকার সবিতা, হাজার কবিতা, বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সাত ভাই চাপারা ঘুরে জাদুরে, থাকে না ঘুমেরই ঘোরে। একই পরশ বর আমি তোমার, আমি সকাল সাজে সব কাজে মাঝে তোমায় ডেকে ডেকে সারা দাও সারা গো সারা। ও সাত ভাই চম্পা জাদুরে, আমি দূর হতে তোমায় ও ভগবান! আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বাজি কিনি কিনি রিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে দেখেছি। আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রুবি রায় রোদ জ্বালা দুপুরে সুর তুলে দুপুরে তুমি যদি নামতে, একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে খবর কোনোদিনও জানি দর্শকরা দেখছে। দিদি তোমার
কিসের ছিল বিপ্লব, হাত তুলেনি কেন? আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মন রে চিনতে। জানে না জানে না তো আমি কি করবো। আচ্ছা সে তুই কেন, ওর খোলে খোলে ধরে নেবে। দুজনে জানি হ্যাঁ পাগল মন, বল বল বল। পাগল মন গানটা তো। আমি এটা লিখে এক্সপ্লেন করবো, আমি আর পাচ্ছি না। এই আসরটা কিন্তু দীর্ঘ প্রায় আধা ঘন্টা চলছে। আমি এই ওপরে চায়ের পরেই ওরা চায়ের এনার্জিটা কাজে লাগিয়েছে। ওই গানটাই বললাম, গানটাই ভালো। পাগল মনটা গা গা গা। বল পাগল মনটা গান গায়, ভালো বলতেছি গানটা। পাগল মন মন রে, যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চাই রঙের ভরা ধুলাইতে। পাগল মন। চলো, আমার গলা কালা যখন এত গান নিয়ে সমস্যা, লিরিক্স মনে না রাখার মতো সমস্যা হচ্ছে, তো তখনই বাংলা বাজাবো। আমরা প্রেমের জাতীয় সঙ্গীত শুরু করে দিই। চিরদিন যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই সঙ্গী। তা 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 তা। দর্শক মোটে দুজন, জামাই বাবু আমি না, দর্শক আমরা 4 জন না 5 জন। গানের আসর তো চলছে, আর আয়ুষ টিউশনি পড়ে আসছে, আর ওর বাপি ওই যে আসছে। কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গিয়া। আজকের মতো আমার আর আয়ুষের কাজ শেষ হলো আপাতত, তাই তো আয়ুষ? না যাওয়ার আছে? আর যাওয়ার নেই? তালা চাবি ওখানে ঝুলছে, ওই বেরোচ্ছি একবারে নিয়ে এলাম, ওই এটা এই চাবিটা আছে বলে নিয়ে এসছি। তালা দিয়ে এসো গেটে। এত পা ভিজে যাচ্ছে, পায়ে ঘা বেরিয়ে যাচ্ছে, পা কামড়াচ্ছে। ওই এখানে একটা চাবি লাগানো, ওই চাবিটা আমার আনতে লাগবে না। বিরাট গানের আসর বসেছে। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার শিল দিয়েছি আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেদগর, তুমি অন্য কারোর সঙ্গে বেদগর। তোমার মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী, আমার সন্ধ্যাবেলা তো চা টিফিন তো খাওয়া হয়ে গেল, কিন্তু এখন আনারসটা কাটতেছি, কেননা কালকের একটা ভাই চলে যাবে খুব সকাল সকাল, ওই জন্য অত সকালবেলা কি আর ফলটা দেবো, ওই জন্য এখন থাকতে কিন্তু হ্যাঁ আমারও মনে ছিল না যে ও সকাল উঠে চলে যাবে, আমি ভাবছি রাত্রে কাটবো না। কিন্তু তার জন্য কিন্তু রাত্রে ফলটা কাটতেছি, কেন একটু ভাত খাওয়ার পরে খেলে ভালো হতো। আর আনারস দুজন দুদিক দিয়ে এনেছে, দুটো আনারস একসঙ্গে কাটা হচ্ছে। না না, রাত্রে আনারস খাওয়া যায়। খাওয়া যায়? যায় যে আনারসের জুস হ্যাঁ। অনেকে ওয়েট লসের জন্য, মানে এটা আমি বলছি না, এটা ডাক্তারি গাইডলাইন অনুযায়ী, ঠিক আছে? যারা ওয়েট লস করতে চায় বা আনারস কাটাটা আমার কাছে যেন খুব একটা কষ্টের কাজ মনে হয়। কষ্ট না, আনারস কাটাও জানতাম। আবার ওই পেঁচিয়ে পেঁচিয়ে চোখ তুলতে হয়। হ্যাঁ আর তোমার জামাইবাবু তো হাত দেবে না আমার।
আমাদের আনারস কই আনে বাবু? না, এ না, একটা চামচ তো দিতে হবে। চামচ দিয়ে হবে? তুলবো কি দিয়ে? কাঁটা চামচ দেন না কি দিয়ে? হ্যাঁ, ঝাল তো দিতে হবে। ও এমনি সবাই একসঙ্গে হলে একটা তার একটা আনন্দের একটা কষ্ট আছে, সেইখানে ওরা ননস্টপ প্রায় 1-1.5 ঘন্টা গান করেছে। হ্যাঁ, আর খানিকক্ষণ গাওয়ানো দরকার ছিল, রাত্রে ঘুমটা ভালো হতো। ওই জন্য ও এখন আমার মনে ঘরেই চলে গেছে। রেস্টে আছে, কোথায় গেছিস প্রিয়াঙ্কা? ঘরে ঘরে গিয়ে একটু রেস্ট। একটু একটু করে কথা বার হচ্ছে এখন প্রিয়াঙ্কার। গলা ভেঙে গেছে গান করে। সেই জোড়ার প্রিয়াঙ্কার নেই। না সেটা তো একটা আছে। দুজনে মিলে লেগেছে এবারে। এইগুলো তো তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো চোখ তোলা প্রক্রিয়া চলছে। চোখ তোলা না, আনারসের চোখ তোলা। শুধু চোখ তোলা, কার চোখ বলা যাবে না, চোখ তোলা। ননদ ভাই বল লাগিয়ে দিয়েছি আনারসের চক্ষুটা কাজে। আমি এখানে চেয়ারে বসে দেখছি কাঠটা ভালো উঠছে, কাঠটা খারাপ উঠছে। একটা ননদ আর একটা ভাই বউ, দুটোর সঙ্গে তো কুটকাচালি করা যায়। সত্যি। ননদের সঙ্গেও করা যায়, ভাই বোনের সঙ্গেও করা যায়। আমার হাতে ওইটা আছে। এই লাস্টেরটাই ভালো উঠছে। যত কাজ শেষ হয়ে যায় তত ফিনিশ। মানে কাজটা শেখা হয়ে গেছে কোথাও। সবচেয়ে দেখো তেলের পিঠে করার সময় কোনোদিন প্রথমে ভালো হবে না, ভালো হয় না। লাস্টে কি সুন্দর যত ফুরিয়ে যাবে, খুব সুন্দর হয় তেলের পিঠে, তালের বড়া। ও এক থালা হয়েছে। না, বিপলে বলেছে আমার একটু কাঁটা চামচ আর একটু প্লেটে করে একটু নুন দেবো। হ্যাঁ আমারটা একটু আমাদের একটু সেপারেট। খাবারটাই নুন দেওয়া যেটা বিট নুন নিয়ে দেবো, বিট নুন, লাগে, একটু লবণ দিয়ে বিট নুন, চাট মশলা নয় গোলমরিচ গুঁড়ো সব রকম ব্যবস্থা আছে। আমার রান্নাঘরে যদি এমন কিছু নেই যে আমার রান্নাঘরে থাকে না। হচ্ছে। কে দিয়েছে? ডাল, ছোলা, কাবলি ছোলা, মটর, ঠিক আছে, ভালো ভালো চাট মশলা মিলে দেবো বল। কাঁঠার দৌলাতে আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, টেস্ট করে দেখছি কেমন হচ্ছে। ইয়ের গন্ধ। না না, আমার মাছের তরকারি ঝোল তাই বল। না কচুরমুখী আর মাছ না, মুখের জন্য মাছের আলু এখানে 1 কেজি রস পড়ে গেছে। 1 কেজি ঝোলটা ফুটে যাচ্ছে মনে হয়, দেখো তো। এটা বিপ্লবের কাঁটা চামচ। এই সাথী একটু লবণ নিয়ে আসবে। এই লবণ দিয়েছি রে। আচ্ছা, লবণ দিয়েছো? হ্যাঁ, ভালো। এই 1 ফোঁটা মনে হয় ঢেলে নাও তো। অল্প 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 অল্প। তুই দেবো। না না, রিমি এসো, রিমি। এই কাশতলা দেবো রাত্রিবেলা। না এটা চামচ আনতে পিছনে কাটা নিতে হবে না। এই ও সামনারাস খাবি আয়। আচ্ছা দিদিরা যে আনারসটা নিয়ে এসেছিল সেটা কিরকম কালার ছিল? একই কালার। একই কালার, মানে দুটোই কুইন ছিল। মিষ্টি খুব। কুইনগুলো মিষ্টি হবেই। এই কটা আলু রাখবো এখানে। এই সাইজটা সাথে ভাত। রিমি, তুই তো বলছিস পেঁয়াজ দেওয়ার আগে না। রাত্রের খাওয়া দাওয়া চলছে, রাত্রে খাওয়া দাওয়া বিশেষ কিছু না, দুপুরে 2 রকম তরকারি আছে আর আলু সেদ্ধ ভাত করেছি, তাই এই সবাই খাওয়া হচ্ছে। আর দিন এটা আলু দাও, আর কি লাগে? হ্যাঁ, খানা। এই দিদি, দিদি কোথায় গেল? রিমির জন্য একটা ডিম ভাজতে হয়েছে। গিয়েছে? ডিম দিয়ে এটা নতুন ডিম নাকি? দারুণ। রান্নে পুরো শুকনো খাচ্ছে। আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি, কি টেস্ট হয়েছে আলু। আলু আরো হেভি লাগে। আলু তো সুন্দর টেস্ট। হ্যাঁ, এগুলো চন্দ্রপুর